নমস্কার, আমি তরুণ ঘোষ। ইউনুসের টুপিতে আরো একটা পালক জুড়ল। পালক এই কারণে জুড়ল, উনি তো পুরস্কার করে লাফান। একবার তো উনি নোবেল পেয়েছেন, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে উনি একটা শান্তির নোবেল পেয়েছেন, সেটাকে নিজের নোবেল বলে উনি চালিয়ে দেন। তো এবারে যে পুরস্কারটা উনি পেলেন, সেই পুরস্কারটা একেবারে ওনার নিজস্ব এবং দেশের সঙ্গে চাইলে ভাগ করে নিতে পারেন উনি, সেটা ওনার খুশি। কারণ আমি আপনাকে বলছি, এটা হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল। ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল, এইটি বাকি ছিল। যাই হোক, খবরটা হচ্ছে টপ 5 এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া। এবার এনিমি কান্ট্রিজ কি কি আছে? চায়না, পাকিস্তান, টার্কি, আজারবাইজান, 5 নম্বর বাংলাদেশ। নেই, হয়ে গেয়া কাম। যেটুকু বাকি ছিল, এবার এনিমি কান্ট্রিজের সঙ্গে কি হয়, সমস্ত রকম লেনদেন, অর্থ সাহায্য, সমস্ত রকম কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে এটা একটা অর্জন বলা যায়। এই খবরগুলো না আপনারা খুব একটা কষ্ট করতে হবে না। আপনি গুগলে গিয়ে টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া আপনি এখনই সার্চ করুন। গুগলে যান, গিয়ে আপনি সার্চ করুন, দেখুন আপনি এইটি পেয়ে যাবেন। এটি আলোতে দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া, সেটা চায়না, পাকিস্তান, টার্কি, আজারবাইজান অ্যান্ড বাংলাদেশ, এইগুলো দেওয়া আছে। এখন এই যে বাংলাদেশে ঢুকে গেল এর মধ্যে, তার মানে বাংলাদেশের সঙ্গে ভারত সমস্ত রকম সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অপেক্ষায়। এবার ধীরে ধীরে হবে। যেদিনকে দেখবেন আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে উঠে চলে এসছেন, ভারতে ফিরে এসছেন, জানবেন সেদিনকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এবার শুধু অফিসিয়ালি ঘোষণা করার কথা। আর একটা যেটা আছে, আমি যেটা পরপর আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ডিল, বাংলাদেশের ট্রেড ডিল এবং শেখ হাসিনাকে নিয়ে ইউএস এর সঙ্গে কথাবার্তা। আমি ধীরে ধীরে আসছি। প্রথমে আমাদের ট্রেড ডিলটা নিয়ে বলি। ভারত একদম পরিষ্কার বলে দিয়েছে, 9 তারিখ ওই সমস্ত দেখিয়ে ডেডলাইন দেখিয়ে ভারতকে চমকানো যাবে না। ভাই, এগ্রিমেন্ট, ট্রেড ডিল এগ্রিমেন্ট আমাদের সঙ্গে হবে না, ভাগো। স্টেট বলে দিয়েছে ভাগো। একদিন ধরে আনঅফিসিয়ালি জিনিসটা হচ্ছিল, কিন্তু বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছিল যে অফিসিয়ালি জানানো হোক। তো পরশু দিনকে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন, ভারত কখনোই সময়সীমার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার বলেছেন, যা ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দেওয়ার জন্য যাচ্ছে। দেখা যাচ্ছে যে শক্তিশালী কৌশল দুই দেশের মধ্যে উচ্চস্তরীয় দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করতে সাহায্য করবে না। মানে তুমি যদি একতরফা চুক্তি করতে চাও, তাহলে সেই চুক্তি কখনোই রূপায়ণ হবে না। বাণিজ্য চুক্তি তখনই সম্ভব হয় যখন উভয় পক্ষই সুবিধা পাবে। এই উভয় পক্ষের জন্যই লাভজনক চুক্তি হওয়া উচিত এবং জাতীয় স্বার্থ সর্বদা সর্বোচ্চ হওয়া উচিত, মন্ত্রী এখানে বলেন। এর আগে অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় আলোচকদের একটি দল তাদের মার্কিন প্রতিপক্ষের সাথে 7 দিন নিবিড় আলোচনার পর ওয়াশিংটন থেকে ফিরে আসে। উদ্দেশ্য ছিল পারস্পরিকভাবে উপকারী একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করা, কিন্তু ওটা কোনো ফল হয়নি। ফলে ভারত এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভাই তোমরা ওই 9 তারিখ দেখাও, আর 12 তারিখ দেখাও, 15 তারিখ দেখাও, বাণিজ্য চুক্তি হবে না। কারণ ওরা যেটা চাইছে সেটা হচ্ছে কৃষিজ শিল্প এবং দুগ্ধজাত পণ্যে ওরা ঢুকবে, ভারতবর্ষে ঢুকবে, তার উপরে আবার 26% ট্যাক্স ট্যারিফ লাগাবে।
না মানলে 500% ট্যারিফের কিন্তু হুমকি দিয়েছিল। তা ভারত বলেছে 500, গো টু হেল উইথ ইউর 500% ট্যারিফ, গো টু হেল, মানে বিদেয় হও। এটা তো ভারতবর্ষ, এখানে 140-45 কোটির দেশ, তোমার মালটা বেচতে হবে। ভারতবর্ষে কেউ যায় আসে না, ইন্টারনাল কনজামশন যা ভারতের কেউ যায় আসে না, বাকি যেটুকু বাঁচবে সারা পৃথিবী পড়ে আছে, আরামসে চলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ট্রেড ডিল যদি হলো না, তাতে আমাদের কি আসে যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের এখন খুব মুশকিল হয়ে গেছে। এবার গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন পীযূষ গোয়েলকে। তো পীযূষ গোয়েল বলেছেন যে দেখুন, আপনারাই তো সমস্ত কিছু বলেছেন, আপনারা আমাদের পিঠে ছুরি মেরেছেন। এই যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে আপনাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি 25শে মার্চ একটা টুইট করেছিলেন। সেই টুইটটা আমার কাছে আছে, আমি আবার তুলে দিচ্ছি। শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম। আমরা তো বলিনি, আমরা একবারই সরকারিভাবে আলোচনা করেছিলাম যে সময়তে তার ভারতবর্ষে থাকার ব্যাপারে যখন কথাবার্তা হচ্ছিল, তখন আমরা সর্বদল একটা বৈঠক ডেকেছিলাম, সেখানেই আলোচনা হয়েছিল। কিন্তু তা হাসিনা ফেরত যাওয়ার ব্যাপারে, দেশে ফেরত যাওয়ার ব্যাপারে সরকারি স্তরে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি, এবং আমলা স্তর বলুন, কেন্দ্রীয় মন্ত্রী স্তরের বলুন, কেউ কখনো এটা নিয়ে আলোচনাও করেনি এবং মুখও খোলেনি। এটা সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি করছি না করছি। কিন্তু আগবারই আপনাদের প্রেসিডেন্ট যখন 25শে মার্চ যখন এই টুইটটা করলেন, তারপরে তো সারা বিশ্বের সামনে উনি একটা বাংলাদেশ নিয়ে ভারতের ওপরে একটা করলেন যে ভারত এই কাজটা করবে। তারপরে কি করলেন? ব্যাকস্ট্যাবিং করলেন। সেই ভারতবর্ষ বাংলাদেশ আমেরিকাকে কি করে বিশ্বাস করবে? তারপরে আরো আছে, আমরা যে আপনার থেকে F-16 কিনেছিলাম, সেই F-16 আপনারা সমস্ত পার্টস তো দেননি। আজ পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, ভারতবর্ষ পুরো পয়সা মিটিয়ে দিয়েছে, আপনারা কিন্তু ইঞ্জিন দেননি। আপনারা অ্যাপাচে হেলিকপ্টার আপনাদের থেকে নিয়েছি, অ্যাপাচে হেলিকপ্টারের যন্ত্রাংশ আপনারা আজ পর্যন্ত সাপ্লাই করেননি। ফলে F-35 নিয়ে আপনারা যেটা বলছেন, F-35 যদি ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে হয় তাহলে হবে, আদারওয়াইজ ট্রান্সফার টেকনোলজির মাধ্যমে না হলে F-35 আমরা নেব না, যতই আমরা সামরিক চুক্তি হোক না হোক। একদম পরিষ্কার কাট মার্কো রুবিওকে শুনিয়ে দিয়েছে। এবার অবস্থাটা খারাপ হয়ে গেছে হচ্ছে বাংলাদেশের থেকে, বাংলাদেশ এবং ছোটখাটো দেশগুলো যারা আছে তাদের অবস্থাটা খুব খারাপ। যদিও তারা এটা স্বীকার করছে না, কারণ হোয়াইট হাউস থেকে একটা চিঠি পাঠিয়েছে, আমাদেরও চিঠি পাঠিয়েছে, সব দেশকেই চিঠি পাঠিয়েছে। আর আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, গতকালকে সব চিঠি পাঠিয়ে দিয়েছে। সেখানে বলেছেন যে 35% ট্যারিফ লাগানো হবে, এবং তার সঙ্গে হুমকি দিয়েছেন এই ট্যারিফের ব্যাপারে যদি পাল্টা ট্যারিফ যদি বাংলাদেশ লাগায় তাহলে পরে ওই 35%-এর ওপরে আরো শুল্ক চাপবে। কিন্তু আপনাদের মাফলান ম্যান, আপনাদের শফিকুর আলম, তিনি বলছেন এই ট্যারিফ আমাদের জন্য আশীর্বাদ। কি করে বলছে ভগবান জানে। ট্যারিফ নাকি 35% ট্যারিফ নাকি আশীর্বাদ। আগে তো 0% ছিল, এখন 35% চাপিয়ে দিয়েছে। তারপরেও বলছে নাকি এটা আশীর্বাদ। এটা পাগল না ছাগল আমি বুঝতে পারি না। এই 35% অতিরিক্ত শুল্ক আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে না, বুঝুন। 35% শুল্ক তাদের কোনো ক্ষতির কারণ হবে না। তো যাই হোক, সব মিলিয়ে এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মুখে মাছি। এক তো ভারত শত্রু রাষ্ট্রের মধ্যে ফেলে দিল, 2 হচ্ছে ট্রেডটা গেল ভারতের সঙ্গে। তো ট্রেড তো বন্ধ, মোটামুটি করে পুরোই বন্ধ। আমেরিকার সঙ্গে ট্রেডটাও বন্ধ হয়ে গেল, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেগুলো যাবে সেগুলোতে কিন্তু খরচা অনেক পড়ে যাবে। ফলে এখন ডক্টর ইউনূসের মাথায় ভারত একটা পালক যেমন গুঁজে দিল, তেমনি আমেরিকা 7 হাত মাটির নিচে ঘেরেও দিল।
খাল্লাস যাকে বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।